আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট তৈরি করব, কারণ এখন কমলা সিজন। কমলা অনেক সুন্দর সুন্দর কমলা পাওয়া যায়, বাট এই জন্য আমি আজকে কমলা নিয়ে আসলাম, একটা ডেজার্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকেন আমি ডেজার্টটা কি করে বানাই। ডেজার্ট তো গাইস দেখেন, আমি এমন একটা আরসির বোতল নিয়েছি, কমলা চুলে আরসির বোতল। কমলাগুলো ঠিক এভাবে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে একটা স্টোন দিয়ে দিছি। কাঠের স্টিক দিতে পারেন অথবা যে কোনো একটা কাঠে দিতে পারেন, দিয়ে আমি ঠিক এটা এইভাবে রাখছি। এখন আমি যেটা দিয়ে এটা তৈরি করব, সে দুধটা চুলায় বসাই দিছি। তো গাইস দেখেন আমি দুধ বসাই দিছি। এখন আমি এটার মাঝে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা চাইলে দিতে পারেন, না হয় অ্যাভয়েড করতে পারেন। আপনারা শুধু এটা দুধ দিয়ে করতে পারেন। বাস আমার কাছে কনডেন্স মিল্কটা একটু বেশি পছন্দ, তো আমি এর জন্য কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। আমার মনে হয় কনডেন্স মিল্কটা দিলে সবকিছু স্বাদটা বেশি লাগে আমার কাছে। কনডেন্স মিল্কটা পুরো দিয়ে দিছি, এই জন্য আমি এখানে চিনিটা একটু কম দেব, পরিমাণ মতো। দিয়ে দেবো এরকম একটা ডিপ্লোমা। গুঁড়া দুধ আপনারা যেটাই দেন না কেন, শুধু ডিপ্লোমা দিতে হবে এমন না, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে এটাকে একটা হ্যান্ডেস বিট দিয়ে ভালো করে নাড়া দিবেন, কারণ চামিচে দিতে দিতে আপনার দুধটা গরম দুধের মধ্যে দিবেন তো দলা পাকায় যেতে পারে। বাট এটাকে এই জন্য আপনি অনবরত এভাবে একটা হ্যান্ডেস নিয়ে ভালো করে লাগিয়ে থাকবেন। এখানে আমি নিয়েছি আগার আগার পাউডার। তো আমি দেখাই দিচ্ছি আপনাদের কতটুকু দিব। তো গাইস দেখেন, দুধটা আমি জাল করে নিয়েছি আগার আগার পাউডার দিয়ে। এটা এখন যেরকম ঘন আছে এটাই জমে যাবে। তো আমি একটু ঠান্ডা করে নেই, তারপরে দিতেছি বোতলের মাঝে। এটা বানাইতে কিন্তু সময় লাগে না, বাট খেতে অসম্ভব মজা। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। এখন তো কমলা অনেক ভালো পাওয়া যায়, কমলা সিজন এখন। চাইলে আপনিও এরকম একটা ডেজার্ট বানায় বাসায় খেতে পারেন, বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন। করে নিচ্ছি, কারণ সাথে সাথে গরমটা দিতে যাবেন না। গরমটা দিলে বোতলটা দিবেন যে বোতলটার জায়গা হয়ে যাবে, এই জন্য সাথে সাথে গরমটা দিতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপরে দিবেন। তো আমি এখন ঢেলে দিব এই অরেঞ্জটার মাঝে। দেখেন আমি কিভাবে অরেঞ্জটা ভরে নিয়েছি, সেটার মাঝে ভরে ঢেলে দিব।
এখন আমি এভাবে রেখে দিব, সারা রাত ফ্রিজে রেখে দিব। এটাকে নরমালে রাখবেন। এটা উঠাই ফেলছি উপর থেকে এখন। আর এই যে দেখতেছেন আমার অনেকখানি বেশি হয়েছে, ওটা আমি রেখে দিলাম। আরেকটা বানাই নিলাম। তো বাকিটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি যেই পুডিংটা তৈরি করছিলাম, সো ডেজার্টটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কেচি দিয়ে কেটে বের করে নিচ্ছি। এখন আমি এটাকে সমান করে কেটে নিচ্ছি। তো গাইস দেখেন আমি যে ডেজার্টটা বানিয়েছিলাম মিল্ক দিয়ে, লিকুইড দুধ দিয়ে, সো দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু আমার ডেজার্টটা এত সুন্দর, দেখেন কত সুন্দর ইউনিক লাগতেছে না? তো চাইলেই কিন্তু আপনারা এভাবে ঘরে বসে ডেজার্ট তৈরি করে খেতে পারেন, কারণ আমরা রেস্টুরেন্টে যে অনেক দাম দিয়ে আমাদের ডেজার্ট কিনে খেতে হয়। সো আমরা যদি বাসায় একটু ট্রাই করি তাহলে কিন্তু আমরা নিজেরা বাচ্চাদের খাওয়াতে পারি, নিজেরাও খেতে পারি। তো গাইস যদি আমার ডেজার্টের আইটেমটা আপনাদের ভালো লাগে তাহলে বাসায় করে খাবেন। আর যদি কেউ কিছু বলার থাকে, যারা আমার ফেসবুকের ফ্রেন্ড, তারা আমাকে একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে আমার ডেজার্টটা। আর যদি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব, আমার যে ফ্রেন্ডরা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সো আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।